আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আরেকটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন হতে যাচ্ছে। প্রথম শব্দটি হচ্ছে স্লাম, দ্য ডোর ইন সামবডি স্পেস অথবা শাট দ্য ডোর ইন সামবডি স্পেস, যার অর্থ হচ্ছে কারো মুখের সামনে দরজা দাম করে লাগিয়ে দেওয়া যেন সেই ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পারে, দুম করে দরজা লাগিয়ে দেওয়া, এরকম একটা অর্থ প্রকাশ করতে হয় স্ল্যাম। স্ল্যামের পর দ্য ডোর ইন সামবডি স্পেস অথবা শাট দ্য ডোর ইন সামবডি স্পেস একটি ব্যবহার করলে চলবে। স্প্লিট কিছু একটা, এসটিএস হচ্ছে সামথিং, এসটিএস ইকুয়াল টু হচ্ছে আমাদের এই অর্থটা আমরা জেনে সামথিং, ইন্টু টু অর মোর পার্টস অর গ্রুপস, অর্থাৎ দুই বা ততোধিক অংশে বিভক্ত করা বা হওয়া বা ভাগ করা। এটা আমরা পরে এক্সাম্পল ফলো করে বুঝে নেব। শিভার এটা হচ্ছে ভার্ব, এটাও ভার্ব, উইথ কোল্ড বা শিভার উইথ এক্সাইটমেন্ট হতে পারে, আবার শিভার উইথ ফিয়ার। একটা হচ্ছে ঠান্ডায় কাঁপা, ঠান্ডায় কাঁপা বা ভয়ে কাঁপা, আর এক্সাইটমেন্ট হচ্ছে আনন্দে কাঁপা। আরেকটি হচ্ছে বি সোকড থ্রু, সোকড থ্রু, বি হচ্ছে এখানে বিভার, বি সোক টু দ্য স্কিন, গেট ড্রেন্স টু দ্য স্কিন, অর্থাৎ ভিজে চ্যাপচ্যাপ হওয়া বা ভিজে শেষ হওয়া। এখন এগুলোতে আমরা কিভাবে সুন্দরভাবে বাক্য রচনা করতে পারি তা জেনে নিই। প্রথমটা হচ্ছে দাম করে দরজা লাগিয়ে দেওয়া। এক নম্বর এক্সাম্পলে দেখি, মেয়েটি আমার মুখের সামনে দরজা দাম করে লাগিয়ে দিল। তাহলে হচ্ছে আমার মুখের সামনে আছে দরজা লাগিয়ে দেওয়া। দ্য গার্ল হয় স্ল্যামড, ভার্ব টেন্স পাস্ট টেন্স, শার্টের পাস্ট টেন্সের শার্ট। তাহলে কি হবে, হয় শার্ট দ্য ডোর অথবা স্ল্যামড দ্য ডোর, কোথায়, আমার মুখের সামনে, ইন মাই ফেস, আমার মুখের সামনে লাগিয়ে দিল, দুম করে দরজাটা লাগাই, ধাম করে লাগাই দিল, এটা। এখন আসি, স্প্লিট সামথিং ইন টু অর মোর পার্টস অথবা গ্রুপস, দুই বা ততোধিক অংশে বিভক্ত করা বা ভাগ করা। আচ্ছা, নিজেদেরকে তিনটি গ্রুপে ভাগ করো। আমরা বলি না যে তোমরা তিনটা গ্রুপে ভাগ করো, চারটা গ্রুপে ভাগ করো, পাঁচটা গ্রুপে ভাগ করো, ছয়টা গ্রুপে ভাগ করো, এরকম। তাহলে স্প্লিট ইউর সেলফ, নিজেদেরকে ভাগ করো ইনটু থ্রি গ্রুপস, তিনটা গ্রুপে ইনটু থ্রি গ্রুপস। তাহলে স্প্লিট ইউর সেলফ ইনটু থ্রি গ্রুপস। আশা করি বুঝাতে পেরেছি। এখন একটি বাংলা হয়তো লেখা হয়নি, কিন্তু ইংরেজিটা লেখা হয়েছে, তো আমি সেটা বোঝানো চাই। স্প্লিট দ্য লোফ, এই লোফটা হচ্ছে পাউরুটি, লোফের ইংলিশে কি, LOAF, এর হচ্ছে পাউরুটি। তাহলে স্প্লিট দ্য পাউরুটি, দ্য লোফ, ইন্টু টু অর থ্রি ইকুয়াল পার্টস, দুইটা বা তিনটা সমান ভাগে ভাগ করো পাউরুটিটা। আমি আবারও বলছি, রুটিটিকে কি করো, ভাগ করো, কিন্তু ইন্টু টু অর থ্রি ইকুয়াল পার্টস, মানে দুইটা বা তিনটা সমান ভাগে ভাগ করো এটাকে। 3 নম্বরে আসি এখন, শিভার উইথ কোল্ড, এক্সাইটমেন্ট অথবা ফিয়ার। শিভার উইথ কোল্ড, ঠান্ডায় কাঁপা, শিভার উইথ এক্সাইটমেন্ট, আনন্দে কাঁপা, শিভার উইথ ফিয়ার হচ্ছে ভয়ে কাঁপা। এখন আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখি। শিশুটি তাকে দেখে ভয়ে কাঁপতে লাগলো বা ঠান্ডায় কাঁপতে লাগলো। দ্য চাইল্ড স্টার্টেড, এই স্টার্টের পর যে ভার্বটা বসাবো সেটার সঙ্গে আইএনজি যোগ হয়, ভি প্লাস আইএনজি, মনে রাখতে হবে। স্টার্ট, START, স্টার্ট প্লাস ভি এর সাথে আইএনজি, তে শুরু করা, এই স্ট্রাকচারটা হবে তে শুরু করা, কোনো কিছু করতে শুরু করা। তাহলে কি হলো, দ্য চাইল্ড স্টার্টেড শিভারিং উইথ অথবা ইন, উইথ ফিয়ার, ভয়ে কাঁপতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো, অথবা ঠান্ডায় কাঁপতে লাগলো, শিভারিং উইথ কোল্ড, ঠান্ডায় কাঁপতে লাগলো। যেটাই কাঁপা হোক, সেই কাঁপার উইথের পর সেটার নাম দিতে হবে, নামটা দিতে হবে। আচ্ছা, এখন আসি বি সোক টু দ্য স্কিন, গেট ড্রেন্স টু দ্য স্কিন, ভিজে চ্যাপচ্যাপ হওয়া, ভিজে শেষ হয়ে যাওয়া, বলি না, একদম শরীরটা ভিজে শেষ। আমরা বৃষ্টিতে ভিজে চ্যাপচ্যাপ হয়ে গেছি, মানে এই বিভার, উই আর সোক টু দ্য স্কিন, আমরা বৃষ্টিতে ভিজে, আচ্ছা বৃষ্টিতে এখানে বলিনি, আমরা ভিজে চ্যাপচ্যাপ হয়েছি। তার আর একটা করা যেতে পারে, উই গেট ড্রেন্স টু দ্য স্কিন, আমরা ভিজে চ্যাপচ্যাপ হয়েছি। এই হচ্ছে ইন দ্য রেইন ওয়াটার, অর্থ হচ্ছে বৃষ্টিতে, এই বৃষ্টির ইংরেজি হচ্ছে ইন দ্য রেইন ওয়াটার। তাহলে আমরা ভিজে চ্যাপচ্যাপ মানে কি, উই আর সোক টু দ্য স্কিন, অথবা উই
গেট ড্রেন্স টু দ্য স্কিন, ভিজে চ্যাপচ্যাপ হয়ে গেছে ইন দ্য রেইন ওয়াটার, বৃষ্টির পানিতে। আশা করি আপনাদের লেসনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।